নেপালে আটকে পড়া বাংলাদেশিরা নিরাপদে রয়েছে। ঢাকা কাঠমান্ডু রুটে বিমান চলাচল স্বাভাবিক হলেই তারা ফিরতে পারবে বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা। বিকেলে মন্ত্রণালয়ে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন তিনি। উপদেষ্টা আরও বলেন, রাশিয়া ও ইউক্রেনের বাফার জোনে বাংলাদেশি সেনা পাঠানোর সিদ্ধান্ত জাতিসংঘের। প্রস্তাব দিলে সম্মতি জানাবে ঢাকা। সহিংসতায় টালমাটাল নেপাল, বন্ধ হয়ে যায় বিমান চলাচল। তবে দুদিন পর আবার চালু হয়েছে কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর। তারপরও ঢাকা কাঠমান্ডু রুটে ফ্লাইট স্থগিত রেখেছে বিমান। এ পরিস্থিতিতে আটকে পড়েছে প্রায় 1000 বাংলাদেশি। পররাষ্ট্র উপদেষ্টা জানান, জাতীয় দলের ফুটবলার সহ সবাই নিরাপদে রয়েছে। পরিস্থিতি শান্ত হলেই তারা ফেরত আসতে পারবে। এমন না যে ভারতের ভিতর দিয়ে আনা যাবে, কারণ তাদের তো ভারতের ভিসা নাই। কাজে আমাদের অপেক্ষা করতে হবে। আমাদের প্রতি কোনো ধরনের কোনো নেপালিদের কোনো খারাপ ফিলিং নাই। কাজে আমি মনে করি না যে কোনো ক্রাইসিস হবে। আমাদের এমবাসি কন্টিনিউয়াস ইন টাচ আছে। কোনো ধরনের কোনো সমস্যার কথা আমি এখন শুনি না। কিছু হলে তো আমি জানতে পারতাম। আমার মনে হয় আমরা এটা ওয়েদার করতে পারবো। আমাদের লোকদেরকে আমরা ঠিক মতো ফেরত নিতে পারবো, আশা করা যায়। এখন কী হবে এটা তো হঠাৎ করে কী হবে সেটা বলা যায় না। কিন্তু এখন পর্যন্ত যেটুকু মনে হচ্ছে যে আমাদের লোকদের বিরুদ্ধে তারা কেউই কোনো কিছু করবে না। রাশিয়ার সঙ্গে শান্তি চুক্তি হলে ইউক্রেনে একটি বাফার জোন তৈরি করতে চায় যুক্তরাষ্ট্র। সেখানে সৌদি আরব ও বাংলাদেশের মতো দেশগুলোর সেনা মোতায়েন করা হতে পারে। এ প্রসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা জানান, এ বিষয়ে সিদ্ধান্ত নেবে জাতিসংঘ। এটা নিয়ে আমরা এখন কিছু না বলে বরং আমরা আশা করি যে তাদের যুদ্ধবিরতি হবে। যুদ্ধবিরতি হলে তখন ইউএন নিশ্চয়ই কোনো একটা রোল নেবে। সেখানে আমরা তো যে কোনোখানে যদি একটা আমাদের যে অভিজ্ঞতা আছে পিস কিপিংয়ে, যদি কোনো ধরনের পিস কিপিং অপারেশন ওখানে হয়, আমরা তো সেখানে অবশ্যই ট্রুপস কন্ট্রিবিউট করতে চাইবই। এদিকে কাতারে ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছে বাংলাদেশ। বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এটি আন্তর্জাতিক আইন ও জাতিসংঘের সনদের সুস্পষ্ট লঙ্ঘন। নাফিজা দৌলা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।